রোজ রোজ একঘেয়েমি পটলের রেসিপি খেতে খেতে বোর হয়ে গেলে আমার আজকের এই রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন। বানানো ভীষণই সহজ, খেতে কিন্তু একদম অন্য ধরনের, নতুন স্বাদ। তো নমস্কার বন্ধুরা, স্বাদবাহারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিদিনের মতো আজও একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ বানাবো পটল দিয়ে দুর্দান্ত একটা রেসিপি। তাহলে চলুন দেরি না করে ঝটপট শুরু করি আমার আজকের রেসিপি। সবার প্রথমে আমি এখানে 5টা পটল নিয়ে নিয়েছি। পটলের খোসাগুলো পুরোটা না ছাড়িয়ে এভাবে ছুরি দিয়ে ওপর থেকে একটু ঘষে নিচ্ছি। তারপর মাঝ বরাবর দুখাদি করে পটলটা কেটে নিয়েছি। এবার একটা চামচ নিয়ে নিয়েছি, চামচের পেছন দিকটা দিয়ে পটলের এই শাঁসটা তুলে বার করে নিতে হবে। এটা কিন্তু ফেলে দিলে হবে না, এটা রেসিপির পরে আমার কাজে লাগবে। আমি ঠিক যেভাবে তুলে দেখাচ্ছি সেইভাবেই তুলে নিলেই হবে। আর এই রান্নাটায় কিন্তু চেষ্টা করবেন একটু কচি পটল ব্যবহার করতে, তাহলেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে। আশা করি আপনারা দেখে বুঝতে পারলেন আমি কিভাবে পটলের শাঁসটা বার করে নিচ্ছি। আমি আজ বানাচ্ছি পুরভরা পটল ভাজা। এটা এমনি নর্মালি পটল ভাজার থেকে একদম অন্য রকমের, গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। আপনারা এভাবে একবার বানিয়ে দেখবেন, আশা করছি আপনাদেরও কিন্তু ভালো লাগবে। একইভাবে সব পটলগুলোর ভেতরের শাঁসটা আমি বার করে নিয়েছি। এবার ওই পটলের শাঁসগুলো একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি। শাঁসগুলো হাত দিয়ে ভালো করে একটু মেখে নেব, যাতে যে গোটা গোটা অংশগুলো আছে সেগুলো একটু ছেড়ে যায়। আর যদি এখানে কোনো বীজগুলো শক্ত শক্ত থাকে সেগুলো আপনারা বেছে ফেলে দেবেন, না হলে কিন্তু রেসিপিটা খেতে একদম ভালো লাগবে না। এভাবে একটু সময় নিয়ে পটলের শাঁসটা হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এবার এর সাথে কয়েকটা সেদ্ধ আলু যোগ করে দেব। আমি এখানে তরকারি বানানোর জন্য আলুগুলো সেদ্ধ করে ভেজে রেখেছিলাম, সেইগুলোই দিয়েছি। আপনারা চাইলে কিন্তু অবশ্যই আলুটা সেদ্ধ করে নিয়ে ব্যবহার করতে পারেন। এবার আলুটাও হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে, যাতে গোটা গোটা অংশ একদমই না থাকে। তার সাথে আরও কয়েকটা উপকরণ যোগ করে দেব। সবার প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি লবণ। তার সাথে দিয়ে দেব একটা বড় সাইজের কোচানো পেঁয়াজ, আরও দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা কুচি, আর দিচ্ছি 1 চামচ মতো বেসন। তার সাথে দিয়ে দেব সামান্য একটু গরম মশলার গুঁড়ো, এতে একটা সুন্দর ফ্লেভার আসবে, খেতে বেশ ভালো লাগবে। আর দিয়ে দেব 1 চামচ মতো চালের গুঁড়ো। আপনারা চাইলে কিন্তু এখানে বেসনের পরিবর্তে কর্নফ্লাওয়ারটাও দিতে পারেন। এবার আমি আগের থেকে একটা ডিম ফেটিয়ে রেখে দিয়েছিলাম, তার অর্ধেকটা আমি এখানে দিচ্ছি, সবটা কিন্তু লাগবে না। এরপর ওই ডিমটা দিয়ে সমস্ত উপকরণগুলো মেখে নেব, এতে কিন্তু জল ব্যবহার করার দরকার নেই। এভাবেই ডিমটা দিয়ে সুন্দরভাবে মেখে নিতে হবে। যদি কেউ ডিম খেতে পছন্দ না করেন তাহলে আপনারা ডিমটা স্কিপ করে দেবেন। সেক্ষেত্রে সামান্য একটু জল দিয়ে মিশ্রণটা ঘন ঘন করে তৈরি করে নিতে হবে। একদম খুব বেশি জল দেওয়া যাবে না, তাহলে কিন্তু পটলটা ভাজা যাবে না। ঠিক এইভাবে আপনাদেরকে মিশ্রণটা তৈরি করে নিতে হবে। এখন ওই শাঁস বের করা পটলগুলোর মধ্যেও সামান্য একটু লবণ আমি ছিটিয়ে দিচ্ছি, তারপর হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি, যাতে পটল ভাজাটা খেতে ভালো লাগে। এবার ওই একটা পটল আমি হাতের মধ্যে নিয়ে নিচ্ছি, আর একটা চামচ দিয়ে পটলের ভেতর ঠেসে ঠেসে পুরটা ভালো করে ভরে দিতে হবে। চারিদিকে একটু ছড়িয়েও দিতে হবে, যাতে পুরটা চারিদিকে সমানভাবে যায়। তা না হলে যে পাশটাতে পুরটা থাকবে সেটা খেতে ভালো লাগবে, আর যেখানটায় পুরটা থাকবে না সেখানটা খেতে একদম ভালো লাগবে না। আমি হাত দিয়ে একটু সমান করে নিচ্ছি, এতে করে পটলটা দেখতেও বেশ ভালো লাগবে। এটা আর আপনাদেরকে বলে বোঝানোর কি আছে, এটা আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন কিভাবে আমি পটলের ভেতর শাঁসটার মধ্যে পুরটা ভরে নিচ্ছি। আপনারাও একই রকমভাবে ঠেসে ঠেসে পুরটা ভরে দেবেন। পুরটা যত বেশি হবে ততই কিন্তু খেতে বেশি ভালো লাগবে। আশা করব আপনারা আমার সাথে ভিডিওর শেষ পর্যন্ত থাকবেন, আর যদি সবশেষে ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, আর সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে সবাই আমার এই সুন্দর সুন্দর মজার রেসিপিগুলো দেখে বাড়িতে বানাতে পারে। একই রকমভাবে প্রতিটা পটলের মধ্যে পুরটা আমি ভালো করে ভরে নিয়েছি। এবার আর কি ভেজে নেবার পালা। তার জন্য আগের থেকে আমি একটা কড়াই গ্যাসের ওপর বসিয়ে দিয়েছিলাম, আর তাতে একটু তেলও দিয়ে দিয়েছি। খুব বেশি তেল দেবার দরকার নেই, পটল ভাজতে যেমন তেল লাগে সেরকম দিলেই হবে। এবার পটলের যেই দিকটাতে পুর ভরা আছে সেই দিকটা নিচের দিকে রেখে পটলগুলো ভাজতে দিতে হবে, আর গ্যাসের আঁচটা একটু কমিয়ে দিতে হবে। আর এই সময় কিন্তু একদম নাড়ানাড়ি করা যাবে না, তাহলে কিন্তু পুরটা বাইরে বেরিয়ে যাবে। এইভাবে পটলগুলো রেখে দিয়ে গ্যাসের আঁচটা একটু কমিয়ে দিয়ে
একটু অপেক্ষা করতে হবে, তাহলে কিন্তু পুরটা দেখা যাবে সুন্দরভাবে শক্ত হয়ে গেছে, তখন আর কিন্তু কোনোভাবেই বেরিয়ে যাবে না। 4-5 মিনিট মতো অপেক্ষা করে নিয়েছিলাম, তারপর একটু পটলটা উল্টে দিচ্ছি যাতে দুটো পাশই সুন্দরভাবে ভাজা হয়ে যায়। এগুলো একটু সাবধানেই উল্টাতে হবে, তা নাহলে কিন্তু পটলের পুরটা খুলে গেলেও খুলে যেতে পারে। দেখুন আমি প্রতিটা পটল এভাবে একটা একটা করে উল্টে দিচ্ছি। এবার আর কি, আমরা যেমন পটল ভাজি সেভাবেই একটু সময় নিয়ে পটলগুলো ভেজে নিতে হবে। আমি একটা ঢাকা দিয়ে দেবো যাতে পটলগুলো ভালোভাবে সেদ্ধও হয়ে যায়, তার সাথে সাথে ভাজাও হয়ে যায়। পটল ভাজা আর আপনাদেরকে বলার কিছু নেই, পটল তো আমরা সবাই ভাজতে পারি, ঠিক সেইভাবে আমরা এটাও ভেজে নেব। দেখুন কি সুন্দরভাবে পটলগুলো একদম ফুলে ফুলে উঠেছে। আর এগুলো কিন্তু গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। গরম গরম ডাল ভাত, তার সাথে যদি এরকম পটল ভাজা থাকে, এটা দিয়ে আপনি অর্ধেকটা ভাত খেয়ে নিতে পারবেন, এটা খেতে এতটাই সুন্দর হয়। দেখুন কয়েক মিনিট পর্যন্ত অপেক্ষা করেছিলাম, এখন পটলগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার তেল থেকে আমি তুলে নিচ্ছি। তাহলে বন্ধুরা, আমার আজকের এই পুরভরা পটলের ভাজার রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি একটু ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে সবাই আমার এই সহজ সুন্দর রেসিপিটা দেখে বাড়িতে বানাতে পারে। তার সাথে চ্যানেলটিতে যদি নতুন বন্ধু হয়ে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। আর পাশে থাকা নোটিফিকেশান বেলটাও অন করে দেবেন, যাতে চ্যানেলে নতুন রেসিপি দিলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে আবারও নতুন কোনো একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।